বাড়ির মিটারের থেকে ইলেকট্রিক পোল পর্যন্ত চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি শীতলকুচি ব্লকের নগর লালবাজার দেবনাথপাড়া এলাকার। বাড়িওয়ালা জানান, আনুমানিক 3টা নাগাদ হঠাৎ করে কারেন্ট চলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে নজরে আসে বাড়ি থেকে ইলেকট্রিক পোল পর্যন্ত যে কেবল তার লাগানো ছিল সেই তারকে বা কারা রাতের অন্ধকারে কেটে নিয়ে যায়। আরও জানান, আজ থেকে 10 বছর আগে 1700 টাকা দিয়ে এই কেবল তার কিনেছিলাম। আজকের বাজারের মূল্য আনুমানিক 3 থেকে 4000 টাকা পড়বে। বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরত্ব ইলেকট্রিক পোল। যদিও এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, বাড়ির কাছে ইলেকট্রিক পোল লাগানোর জন্য বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। তবে যাই হোক, চুরিদার ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। এক লোক জানান, শুনেছি বিভিন্ন জিনিসপত্র চুরি হয়, এবার প্রথম শুনলাম ইলেকট্রিক তার চুরি হয় বাড়ি থেকে। তবে পড়াশোনায় দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুত বাড়ির কাছে ইলেকট্রিক পোল লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক, তাহলে অল্প দাঁড়ি কারেন্ট সংযোগ করা সম্ভব হবে। দূর থেকে কেবল নিয়ে এরা লাইন টেনে অনেকদিন থেকে আলো ফ্যান চালাচ্ছে। আজকে হঠাৎ করে চুরি গেল, তারটাকে কেটে নিয়ে গেল রাত্রে। আপনারা কি কখনো শুনেছেন এই তার চুরি যায়? মানুষের তো বাড়ি চুরি যায় শোনা যায়, কিন্তু তার চুরি যাচ্ছে এখন। তো যখন এই জলের মিটার দিয়ে যারা সেচের কাজ করে, ওদের তার মাঝে মাঝে চুরি যায়। আজকে বাড়ির মিটারের তার চুরি গেল, এটা তো অবাক করার মতো। এখন তো মানে এই এত দূর থেকে টানা স্বাভাবিকভাবে খুঁটি আছে লাগাইলে তারা অল্প কেবল থাকলে চুরি যাওয়ার ভয় থাকতো না। বড় কেবল কিন্তু অনেকের লোক চাকরি দরকার, কারা করতে পারে এটা কি? এখন আমরা যদি জানতাম তাহলে এতক্ষণ চোর থাকতো। আচ্ছা, বাড়ি থেকে দূরত্ব কত পোলের? কমসে কম 200 মিটারের মতো তো হবে বোধহয়। ঘুরে আসলে তো 200 মিটার হবে। এই বিষয়ে কি অভিযোগ জানানো হবে? এই চুরির বিষয়ে অবশ্যই জানানো দরকার, কারণ বারবার এরকম করে চুরি হলে তো আজকে কেবল চুরি গেছে, কালকে তো আরো অন্য কিছু চুরি যেতে পারে। আচ্ছা, কার কেবলটা চুরি গেছে? রহমান নিয়ে। আপনার নাম? এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম নগর লালবাজার দেবনাথপাড়া। বাড়ি আছে আমার অন্তত 3-4টা ইয়ে দরকার, ফ্রিজ দরকার, তাহলে আমার বাড়ির লাইন পৌঁছে পঞ্চায়েত ব্যবস্থা করে দেবো, ভোটটা ব্যাগ তাহলে দেবো। এই পর্যন্ত পঞ্চায়েত ইয়ে হয় না। আবার অফিসের পর্যন্ত জানা হয়েছে, অফিসে নিজে আসলো, আসে না আবার আমার বিল্ডিং নিয়ে গেছিলো আবার, তারপরে আবার ঠিক আছে দেবো, এলাম যায়। অফিস কর্তৃপক্ষকে লিখিত জানিয়েছেন? লিখিত জানাই নেই, জানাবেন? জানাবো। মানে পোল দূরে হওয়ার ফলে কি সমস্যা হচ্ছে আপনাদের? এই যে কেবল চুরি যায়, কেবল চুরি যায়। হ্যাঁ এই সমস্যা। ঝড় বৃষ্টি আবার লাইট আবার ইয়ে হয়ে যায়, বাস ঘাট পড়ে বিভিন্নভাবে, গাড়ি ঘোড়া যায় রাস্তা দিয়া। এখানে কয়টা বাড়ি রয়েছে? এই 7টা বাড়ি। আচ্ছা, মানে পোলটা পাশাপাশি হলে সুবিধা হয়। কি নাম আপনার? রহমান মিয়া। এই জায়গাটার নাম? নগরলাল বাজার দেবনাথপাড়া। কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।